এই বাংলাদেশ যেইভাবে নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, সেই নিষ্পেষিতের হাত থেকে এই দেশকে, দেশের মানুষকে বাঁচানোর জন্য, সেভ করার জন্য, অধিকার হারা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, সুবিধা বঞ্চিত মানুষের সুবিধা ফিরিয়ে দেওয়ার জন্য, ব্যবসায়ীদেরকে চাঁদাবাজদের হাত থেকে রক্ষা করে শান্তিপ্রিয়ভাবে ব্যবসা করার সুবিধা করে দেওয়ার জন্য, চা শ্রমিকদের সাথে যেইভাবে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে, চা শ্রমিকদের অর্থনৈতিক স্বাবলম্বী ফিরিয়ে আনার জন্যই আমাদের সুন্নাত ওয়াল জামাত দেশের হাল ধরার জন্য, দেশের মানুষের হাল ধরার জন্য রাজনীতিতে মোমবাতি প্রতীক নিয়ে চুনারঘাট মাতুব্বরের মধ্যে আগমন করেছে। কথা বলেন, আমি কেন নির্বাচনে এসেছি ছোট করে একটু ব্যাখ্যা করি, আমার বক্তব্য শেষ করে দিব। আমাকে মাধবপুর চুনারঘাটবাসী অনেক আগ্রহের সাথে কেন্দ্রের কাছে প্রস্তাব করেছেন। কেন্দ্র যাচাই বাছাই করে সারা দেশব্যাপী যে আসনগুলো বরাদ্দ করেছেন, সেই জায়গায় আমাকে চুনারঘাট মাধবপুরে পাঠিয়েছেন। কথা কি সঠিক? প্রথম যখন আমি এসেছি তখন অনেক মানুষ কিছু বক্তব্য দিয়েছে। ওনার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া, উনি কিসের জন্য চুনারঘাট আইলো? এরা সংবিধান জানে না। সংবিধান সম্পর্কে যারা অনভিজ্ঞ তারা এই কথাগুলো প্রথম বলছে। যখন আমি মিডিয়ার মাধ্যমে, জাতীয় চ্যানেলের মাধ্যমে সংবিধান তুলে ধরেছি, আলহামদুলিল্লাহ ওনারা কিছুটা সংবিধান বুঝেছেন। না বোঝাটাই স্বাভাবিক, যে বোঝে না সাথে বলতেই পারে, আমাদেরকে বোঝাতে হবে। আমাকে যদি কেন্দ্র বলতো রংপুর যাও, আমাকে রংপুর যেতাম। যদি বলতো নোয়াখালী যাও, নোয়াখালী যেতাম। কারণ কেন্দ্রীয় শৃঙ্খলা, দলীয় শৃঙ্খলা মানতে হয়। মানতে হয় কি হয় না? তো যাই হোক, আমি এসেছি। অনেকে বলেছেন ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তিনি মাধবপুরে চুনারঘাটে কি উন্নয়ন করেছেন। আমি তাদেরকে বলতে চাই, ওনারা উন্নয়ন চাইছে নাকি? আমি তো আগে মন্ত্রী ছিলাম, ঠিক না? মন্ত্রী ছিলাম। মন্ত্রী যদি না হয়, আমি কি বা এমপি যদি না হয়, জনপ্রতিনিধি না হলে কি কাজ করা যায়? তবে একটা উন্নয়ন আমি করেছি যেটা তাদের চোখে পড়ে নাই। দীর্ঘ 22টি বছর আমি আত্মার উন্নয়ন করেছি। দীর্ঘ 22টি বছর ইসলামের কথা বলেছি। দীর্ঘ 22টি বছর আপনাদেরকে নিয়ে আমি ধারে ধারে, রাত্রে নিশীথে, দিনে রাইতে আমি আপনাদেরকে ধর্মীয় চেতনা, ধর্মীয় মূল্যবোধ জাগিয়ে তোলার চেষ্টা করেছি। এই জন্য আপনারা আমাকে সাদরে গ্রহণ করেছেন। একটা মানুষের ধর্মীয় চেতনা যদি ঠিক থাকে, ধর্মীয় আদর্শ যদি ঠিক থাকে, ধর্মীয় মূল্যবোধ যদি ঠিক থাকে, অন্তত পক্ষে আমি বিশ্বাস করি সে কখনো দুর্নীতিবাজ হবে না, সে কখনো চাঁদাবাজ হবে না, সে কখনো টেন্ডারবাজ হবে না, সে কখনো রাষ্ট্রের বাজেটের সম্পদ দুই পকেটে ভরিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই অনেকের কিছু ভয় লাগতেছে, অনেকের কিছু ভয় ঢুকে গেছে যে তাহির সাহেবকে এখানে যেভাবে সুন্নি জামাত গ্রহণ করেছে, এই জোয়ার যদি চলতে থাকে তাহলে তো সমস্যা হয়ে যাইব। আমি তাদেরকে বলবো একটা কথা মনে রাখবেন, রাজনীতি নিয়ে, এবারে নির্বাচন নিয়ে যে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সর্বস্তরের মানুষ, মুসলমান, হিন্দু, সনাতন ধর্মী, বাজার ব্যবসায়ী, শ্রমিক, চা শ্রমিক সহকারে তাদের ভিতরে যে রাজনৈতিক যে উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এই রাজনৈতিক আকাঙ্ক্ষাকে পূরণ করতে হবে ব্যালট যুদ্ধের মাধ্যমে। যদি কেউ আধিপত্যবাদের চেষ্টা করে, যদি কেউ কোনো ধরনের সমর্থন, কেউ কাহারও সমর্থনকারীকে হুমকি দেয়, মামলার হুমকি দেয়, তাহলে সেই রাজনৈতিক রুট ম্যাপ ব্যাহত ঘটবে। সেদিন আমি আশা করব আপনি আপনার প্রচার করতে থাকুন, আমি আমার প্রচার করতে থাকি। কে পাস হবে, কে ফেল হবে, পরিকল্পনা আল্লাহ করে রেখেছেন। তো সেখানে জোরাজুরির কোনো বিষয় না। ভোট একটি পবিত্র আমানত, এই আমানতটা আপনারা সঠিকভাবে সঠিক জায়গায় প্রয়োগ করবেন, এটার নামই রাজনীতি। আমরা দেখেছি এই সমাজের ভিতরে অনেক ধরনের সমস্যা। এক নম্বর সমস্যা হলো, যেই দল ক্ষমতায় আসে সেই দল মনে করে যে আমাকে যারা ভোট দিয়েছেন তারা আমার, যারা ভোট দেয় নাই তারা এই দেশের কেউ না, তাদেরকে মামলা দিতে হবে, হামলা করতে হবে, ঘরে ঘুমাইতে দেওয়া যাবে না। 53 বছর পর্যন্ত এইরকম সংস্কৃতি রাজনীতিতে চলে আসছে। যখনই রাজনীতি অস্থিরতা দেশে শুরু হয়েছে, এক নম্বর যখন এক রাজনীতিবিদের কাছে আরেক রাজনীতিবিদ নিরাপদ নয়, তখন আহলে সুন্নাত ওয়াল জামাত স্পেশালি ভাবে এই রাজনীতি করার সিদ্ধান্ত ধারাবাহিকভাবে নিয়ে আসতে আসতে আজকে আমি আপনাদের সামনে উন্মোচন হয়েছি। আমি আপনাদের কাছে আবারও বলছি যে আমাকে ভোট দিবে সেও আমার,
যে আমাকে ভোট দিবে না সেও আমার। অনেক মানুষ বলেন, আমি শুধু আজকে কারণগুলোই বলছি, বক্তব্য দিবা আবার এসে। আজকে পথসভা লিফলেট বিতরণ ছিল, এজন্য সমাবেশ করতে আসি নাই, শুধু দোয়া নিতে আসছি আপনাদের কাছ থেকে। অনেক মানুষে বলে তাহির হুজুর তো আগে ওয়াজ করতো, এটাই ভালো ছিল, কি লেগে বেটা রাজনীতি চাইলো, এমনিতে সম্মানের অভাব ছিল না। আল্লাহ রহমতে এই দেশের এমপি মন্ত্রী এবং বাংলাদেশের সর্বোচ্চ জায়গা পর্যন্ত প্রশাসন থেকে শুরু করে সবাই আমার মায়া করে। মায়া করে আমার জোরের কারণে না, মায়া করে আমার আদর্শের কারণে। আমি মানুষকে ভালোবাসি নিঃস্বার্থে, মানুষ আমাকে ভালোবাসে নিঃস্বার্থে। তার বাস্তব প্রমাণ বুঝবেন আমার সাথে যারা চলে তাদেরকে দেখলে। তারা 1 টাকা নেওয়ার জন্য পাগল না, তারা সুন্নিয়তের জন্য পাগল, তারা নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য পাগল। তো যারা বলেছেন আমি কেন রাজনীতিতে আসলাম, ওয়াজ মাহফিলে ভালো ছিল, আমার 12 তারিখে নির্বাচন, 13 তারিখ থেকে 2028 সাল পর্যন্ত মাহফিল লেখা আছে। কথা বুঝতেছেন ব্যাপারটা? মানে 12 তারিখ নির্বাচন, 13 তারিখ থেকে আমার 2028 সাল পর্যন্ত মাহফিল লেখা আছে। তো সুতরাং আমি সেলফি তোলা কিংবা আপনাদের সামনে এসে ওই রকম কেউ আমাকে বাহাবা দিবে এটার জন্য আসি নাই। আসছি কেন সেটা বলতেছি শুনেন। আসছি এই জন্য, গত 2 বছর আপনারা দেখছেন 90টা মাজার ভাঙছে। 90টা মাজার যে ভাঙছে, বিচার কি আপনারা পাইছেন? মাজার কি দিনে ভাঙছে না রাইতে ভাঙছে? আসামিগুলো কি প্রকাশ না অপ্রকাশ? তো প্রকাশ থাকার পরও যে সমস্ত মানুষগুলো মাজার ভাঙছে তাদের বিচার কি আমরা পাইছি? আমাদের মসজিদের ইমাম রইসুদ্দিনকে প্রকাশ্যে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করেছে, আমরা কি সেই বিচার পাইছি? শহীদ ফারুকীকে শহীদ করেছে, আমরা কি সেই বিচার পাইছি? আমি দেখেছি গত কিছুদিন আগে একজন হিন্দুকে বাইরেতে গাছের মধ্যে উঠায় আগুন দিয়ে পুড়ায় ফেলাইছে। এটা কি সভ্য রাজনীতি হতে পারে? যখনই দেশের মধ্যে অস্থিরতা শুরু হয়েছে, সেই অস্থিরতাকে দূর করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত 53 বছর ধরে যে রাজনীতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত যে একমাত্র শান্তিপ্রিয় দল, দেশের অস্থিরতা, সার্বভৌমত্ব হুমকি এবং দেশদ্রোহীদের কবলে এই বাংলাদেশ যেইভাবে নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, সেই নিষ্পেষিতের হাত থেকে এই দেশকে, দেশের মানুষকে বাঁচানোর জন্য, সেভ করার জন্য, অধিকার হারা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, সুবিধা বঞ্চিত মানুষের সুবিধা ফিরিয়ে দেওয়ার জন্য, ব্যবসায়ীদেরকে চাঁদাবাজদের হাত থেকে রক্ষা করে শান্তিপ্রিয়ভাবে ব্যবসা করার সুবিধা করে দেওয়ার জন্য, চা শ্রমিকদের সাথে যেইভাবে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে, চা শ্রমিকদের অর্থনৈতিক স্বাবলম্বী ফিরিয়ে আনার জন্যই আহলে সুন্নাত ওয়াল জামাত দেশের হাল ধরার জন্য, দেশের মানুষের হাল ধরার জন্য রাজনীতিতে মোমবাতি প্রতীক নিয়ে চুনারকাট মাতুব্বরের মধ্যে আগমন করেছে। কথা বলেন। আমার ভাইয়েরা, বক্তব্য দেওয়ার সময় নয়। আপনারা কি আমার উদ্দেশ্য বুঝতে পেরেছেন? উদ্দেশ্য বুঝতে পেরেছেন? আমার সুন্নি ভাইয়েরা, ভাই আপনারা না আমার অনেক মহব্বত করেন। আমি না আপনাদেরকে নিয়ে ওয়াজ করলে, মার ওয়াজ করলে আপনারা চোখের পানি ফেলায় কান্দেন। আমি আজকে তো তেমনিয়া যখন ওয়াজ বক্তব্য দিতেছিলাম, যখন আমি কবরের গজল মোনাজাতে টান দিছি, মানুষগুলো দাঁড়ায় অশ্রুসিক্ত নয়নে কান্না শুরু করেছে। আমি তো আপনাদের সন্তান, আমি পরীক্ষিত সন্তান। একটা কথা মনে রাখবেন, আপনারা আমার ওয়াজ মাটিতে বসে বসে, পাশে বসে বসে ওয়াজ শুনেছেন। সুন্নি জামাতের ভাইদেরকে বলবো, ভুল করবেন না, এই ভুল করা যাবে না। বিগত দিনে আমাদের ভোট নিয়েই কিন্তু অনেক এমপি মন্ত্রী হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? কিন্তু সুন্নিদের পক্ষে একটা কথা সংসদে কেউ বলে না। আমরা বারবার এই চুনারগড় মাধবপুরে 90% সুন্নিদের ভোট নিয়ে এমপি মন্ত্রী হয়, কিন্তু দেখা যায় সুন্নিদের সঙ্গে বৈষম্য সৃষ্টি করা হয়। এখন সুন্নিরা সিদ্ধান্ত নিয়েছে রাজনীতি কিভাবে করতে হয় সেটা শিখিয়ে দেওয়ার জন্য। রাজনীতি মানে হলো প্রতিহিংসা নয়, রাজনীতি মানে হলো যারা আমাকে ভোট দিবে তারাও আমার, যারা আমাকে ভোট দিবে না তারাও আমার। যারা আমাকে ভোট দিয়েছে তারা যেমন শান্তিতে ঘরে ঘুমাবে, যারা ভোট দিবে না তারাও শান্তিতে ঘরে ঘুমাবে। রাজনীতি মানে হলো প্রতিহিংসা নয়। আমি তাৎক্ষণিক কণ্ঠে আবার বলতে চাই, আমরা সম্প্রীতি রাজনীতি করতে চাই, আমরা ঐক্যের রাজনীতি করতে চাই, আমরা সমৃদ্ধির রাজনীতি করতে চাই, আমরা মানবতার রাজনীতি করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? যদি সিদ্ধান্ত নিতে ভুল করবেন তাইলে অনেক ক্ষতি হয়ে যাবে। যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন অনেক ক্ষতি হয়ে যাবে। এবার বিগত দিনে বহুত ভোট দিয়েছেন আমাদের সুন্নিয়তের প্রার্থী। এইভাবে জোট ভিত্তিক সিদ্ধান্ত ছিল না,
এখন সব সুন্নি বাংলাদেশে এক, 15 এবং সব সুন্নি যখন এক হয়েছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব আমাকে বানাইছে। ঐক্যের জন্য আমি অনেক কাজ করেছি। আমি আশা করব আমাদের মাধবপুর চুনারঘাটে কোনো দুই থাকবে না, সব এক থাকবেন, সব এক থাকবেন এবং ঐক্যবদ্ধভাবে এবার মোমবাতি মার্কায় ভোট দিবেন ইনশাআল্লাহ। আমরা ক্ষমতায় আসলে যদি আল্লাহ কবুল করেন, আপনার দুয়ার সমর্থনের মাধ্যমে মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে এবং প্রত্যেকটা মানুষ ইনসাফ ভিত্তিক কথা বলবে। ইনসাফের রাজনীতি করার জন্য আমি দায়িত্বহীনভাবে বুঝাইয়ে দিতে চাই যে অন্তত পক্ষে রাজনীতি করতে হলে প্রতিহিংসা করা যাবে না। আমার জানের যেমন মূল্য, আরেকজনের জানের তেমন মূল্য, সেই মূল্যবোধ অন্তরে জাগিয়ে তুলতে হবে। আর এটা কেবল ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকে কয় না, অনেকে বলে না শেষ কালাম বলছি, মানুষ কষ্ট পাচ্ছে। লাস্টের কথা বলছি, আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, অনেক